তোকে তো আমি গান্ধীগিরি গান্ধীগিরি অহিংসা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও, ধাক্কা কে দিয়েছে? আপনি সরি কার বলা উচিত? যেই বলুক না কেন, কি এসে যে যায়? কেউ বলবে সরি, এটা হতে পারে না। ধাক্কা আমি দিয়েছি, তাই সরি আমারই বলা উচিত। আমি ধাক্কা দিলাম আর সরি বললে তুমি? আবার বলছো যে কে ধাক্কা দিয়েছে, তাতে কি যায় আসে? আর বলো, নিজের লোকেদের কাছে দর বাড়াচ্ছ? এত বড় একটা সেন্টারে আমি একটা কালচারলেস ম্যানারলেস মানুষ নাকি? হ্যালো শুনতে হ্যালো পাচ্ছ? হ্যালো হ্যালো, উত্তর দাও। শোনো কি হয়েছে? ওদিকে এসো, বলছি কথা বলছি, এসো। Who are you? I am talking to this guy. Why do you interfere? No manners? Brain is functioning. বাচ্চাদের বাংলায় Don't ফিরে know এসো, English. হ্যাঁ? এই পাগল এক রাজা ওদিকে কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞেস করছি তো, উত্তরটা দাও। উত্তর না দিয়ে চলে যাচ্ছ? আমি একটা গাধা নাকি? আরে দাদা, এদিকে এই, একটু তুই আসুন তো। আবার কে? গোরখানা ওয়াচম্যান? কনস্টেবল। কনস্টেবল? হ্যাঁ বেল্ট কোথায়? নেম প্লেট কোথায়? ক্যাপ কোথায়? এই সব বাদ দিয়ে তুমি কনস্টেবল হলে কি করে? Suspended. সে তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। হাত সরাও। এ বেশি কথা নয়। আরে বউ কি করছো? কিন্তু দাদা, কি হলো? শান্ত। কি হয়েছে? তোমরা সবাই গুন্ডা বুঝি, আমায় মারবে? কাম অন, হিট, মারো আমায়, মারো। এ আবার কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এইভাবে গান্ধীজির ছবি বুকে লাগিয়ে ঘুরছো? গান্ধীজির ব্যাপারে আপনি কি জানেন? আমি কি জানি মানে? ওসমানিয়া ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর আমি। আমায় জিজ্ঞেস করছো আমি কি জানি? আরে দামি গাড়ির মালিক দাদা, ভেতরে আসুন আরে না সরো। একটু। এই দামি গাড়িটা করে আমি এখানে এসেছি কেন জানো? আমার ওয়াইফের কোটি টাকার বিজনেস, একটা ছোট্ট প্রবলেমের জন্য এসেছি। এই গান্ধীনগরের গুন্ডা রাজার সাথে ডিল করতে এসেছি। রাজা? এতে এত চমকানোর কি হলো? রাজাকে তোমরা কি ভাবো? আপনি ওকে চেনেন? ছোটবেলা থেকে চিনি। 10 টাকার বিনিময়ে রাজাকে দিয়ে প্রথম মার্ডার করিয়েছিলাম আমি। তোমরা সবাই কি ঋতু? এত অবাক হচ্ছ কেন তোমরা? তোমরা আমায় বিরক্ত করছো। রাজা যদি জানতে পারে, তোমরা একজনও বাঁচবে না কিন্তু। এটা আবার কি? যেন ও আমায় মারতে আসছে, সেই জন্য আটকাচ্ছ। হাত সরাও। কিরে, গান্ধীর ছবি বুকে লাগিয়ে গুন্ডাগিরি করছিস? হ্যাঁ, গান্ধীজি কি বলেছিলেন জানিস তো তুই? এক গালে চড় খেয়ে অন্য গালটা বাড়িয়ে দিতে হয়। তুই এক গালে চড় খেয়ে অন্য গাল বাড়াবি তো? এত বড় সাহস তো! কিরে, কি দেখছিস? মারবি? তোমার? আরে এটা কি? অহিংসা। হ্যাঁ, কি করছে দাদা? কিরে, এই দাদা, সাহস বেড়ে গেল? অন্য গালে চড় খেয়ে আর একটা গালে বাড়াবি নাকি? এই দেখ। রাজা তার গায়ে হাত তুললে তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, দেও একটা কানের এই, গোড়ায়। সরা, এদিকে রাজা সরা, তো এদিকে। আমাদের সম্পর্কে বোধহয় জানে না। এই রাজা নাকি? 10 টাকা দিয়ে প্রথম মার্ডার আমি তো করেছিলি? মিছিমিছি বলছিলাম, সত্যি করে বলো এই রাজা? আবার ইংলিশের প্রফেসর তুই? সত্যি বলো তো এই রাজা? আজকাল গান্ধীগিরি করছে, সত্য আর অহিংসার পথে চলছে। এখন আমি কি করি? মহাত্মা গান্ধীর জয়। এই, You mean pirate? রঘুপতি রাঘব রাজা নাম জানা আছে? ইংলিশের প্রফেশন না? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। এই গাড়ি নিয়ে যাও। তালি বাজিয়ে বাজিয়ে। রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা। এই তো। ইন্দিরা মাসি, দুটো চা দাও। আরে দাদা, খাওয়ার সময় কি চা খাবে তুমি? বিরিয়ানি খাও না, মা পাঠিয়েছে, এই দেখো। আরে বিরিয়ানি মাসিমা পাঠিয়েছে? বিরিয়ানি খেতে হলে মাসিমার হাতে। আরে জাফরান বাদাম সুপার। আরে গান্ধীজির নামে শপথ করেছিস, মাংস খাবি না? আরে দাদা, ভুলে গেছিলাম তো, বারণ sorry, করতে sorry। তো পারতি। এক কোয়ার্টার তুই নে এটা। তোকে তো আমি। আরে বাপরে, অহিংসা। বিরিয়ানি খাচ্ছিস, খা, বেশি বকবি না। ইলেকশনটা হতে দে, তারপর সবাইকে দেখছি আমি। আরে বাপরে। ম্যাডাম, কি আমাকে পরীক্ষা করতে এসেছিল তো? দেখলে না, মাসিমার হাতের বিরিয়ানি, যেটা আমার খুব পছন্দ। স্যাক্রিফাইস গান্ধীজির জন্য। পেপারটা দাও, দাও পেপারটা দাও। রেজিস্ট্রেশন পেপার পরে হবে। মাংস ছেড়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু মদ ছাড়তে পারবে তুমি? এখন দেখবে তামাশা। ছাড়তে পারবে তুমি? গান্ধীগিরি, গান্ধীগিরি, গান্ধীগিরি।
মদ খাওয়া বারণ। এদিকে তাড়াতাড়ি গিয়ে মদের দোকানটা বন্ধ কর। কিছুতেই কন্ট্রোল করতে 10 পারছি না। লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকানটা খুলেছে। তোর বাপের কি রে? গান্ধীগিরি। গান্ধীগিরি গান্ধীগিরি। অহিংসার পথে চলে আমি ওকে রিকোয়েস্ট করছি সবটা বন্ধ করে দেওয়ার জন্য। গণতন্ত্র জিন্দাবাদ, মানুষের অধিকার জিন্দাবাদ, ফ্রিতে খাওয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই এ কি ভাই, শোন, তুমি এখনো খাওনি? অহিংসার পথে আচ্ছা, চলছি তো। গণতন্ত্রের নামে জিন্দাবাদ কেন দিচ্ছিস? ওতে তো টাকা আসে না। গণতন্ত্রে বলা আছে ফ্রিতে কিছু পাওয়া যাবে না। এই কথাটা আমার মনের কথা। আমি পয়সা দিয়েছি, মাল নিয়েছি, কিন্তু আমার একটাই কথা, গণতন্ত্র জিন্দাবাদ। দাদা দেখো এই মাতালটা পর্যন্ত খাচ্ছে। খালি একবার ভেবে দেখো, দুটো হুইস্কির বোতল আনবো, দুটো সোডা খুলে, গ্লাসটা ভালো করে ধুয়ে, মদ ঢেলে, সোডা দিয়ে, বরফ দিয়ে, দুটো চিকেন টিক্কা নিয়ে এসে লেবু টিপে, অল্প অল্প করে চুমুক, ছোট ছোট চুমুক। চুমুকের পর চুমুক। আরে তোরা কি বলছিস কি? তোরাই তো আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজকের পর থেকে তোরা প্রতিজ্ঞা কর আমার মতো তোরা আর কেউ মদ খাবি না, আর কোনোদিন আমার সামনে মদের কথা উচ্চারণই করবি না। আরে এটা আমার হাতে এলো কি করে? রাজা মার খাচ্ছে। আরে দাদা দাদা মদ খাবে নাকি তুমি? জবাব নেই। এটাই তোমার আসল রূপ। একদিন তুমি মদ না খেয়ে থাকতেই পারো না, আর তুমি কি না পার্টি বানিয়ে দেশ উদ্ধার করবে? আফটার অল তোমার নিজের দেওয়া কথা তুমি নিজেই রাখতে পারছো না। এই তুমি গান্ধী ভক্ত? তুমি অকর্মণ্য জেনেও আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ আছে। Just stupid of me. I'm a fool. মহাত্মা গান্ধী পার্টি, প্লিজ গান্ধীজিকে সম্মান দাও বা না দাও, নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করো না। 7 জন্মেও তুমি গান্ধী হতে পারবে না। খুলে ফেলো গান্ধীর ছবি আঁকা ওই জামাটা। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ভাষণ দিচ্ছ, গেঞ্জিতে গান্ধীজির ছবি আছে বলে আমি গান্ধীজি হয়ে যাব? তাহলে তো সবাই জীবনে গান্ধীজি হয়ে যেত। কেন হয়নি? এখানে উনি একা কেন? সবাই কিন্তু গান্ধীজিকে ব্যবহার করে। আমি যদি করে থাকি তাহলে দোষটা কোথায়? সবকিছু ছেড়ে দেওয়ার কথা বলছো? গান্ধীজির ছবি দেওয়া গেঞ্জি পরে মদ খাবো, মাংস খাবো, মিথ্যা কথা বলবো এবং সবার সাথে মারপিটও করবো, এবং আমি আমার নাম রাজা গান্ধী রাখবো। বলো তুমি কি করবে? তোমার মতন জানোয়ারকে গান্ধীর কথা যতই বোঝাই কিছুই মগজে ঢুকবে না।